আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা, বিদেশে নেয়ার মতো অবস্থা পর্যবেক্ষণ সাপেক্ষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, এসএসএফ নিয়োগ ও নিরাপত্তা জোরদার। সহিংসতার আশঙ্কায় যারা ভোট দিতে পারেননি তাদের আনাই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ মনে করে ইইউ, ইসির প্রস্তুতিতে সন্তোষ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর গ্র্যান্ড ফিনালে আজ 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরাদের সেরা হিসেবে নির্বাচিত। এবং মানিকগঞ্জের দৌলতপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের শীত বস্ত্র বিতরণ ও চিকিৎসা, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ক্রিসমাস ডে উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনের বর্ণিল সাজের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। প্রিয় দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ নিয়োগ করা হয়েছে। হাসপাতাল ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানাতে জান্নাতুল বাকিয়া কেকার কাছে যাচ্ছি। তিনি হাসপাতালের সামনে আছেন। কেকা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চিকিৎসা কার্যক্রম এবং হাসপাতালের সার্বিক অবস্থার সবশেষ আপডেট আমাদেরকে জানাবেন। ধন্যবাদ বুশরা আপনাকে। আপনার মাধ্যমে আমার অডিয়েন্সকে জানাতে চাই যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অনেকটা স্থিতিশীল বলেছেন আজকে মেডিকেল বোর্ডের ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আপনারা জানেন ইতোমধ্যে যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীনের সমন্বয়ে কিন্তু মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। গতকালকে কিন্তু চীন থেকে 5 সদস্যের একটি অ্যাডভান্স টিম বেগম খালেদা জিয়ার যাবতীয় রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করে সে দেশে পাঠিয়েছিল এবং সেখান থেকে বিশেষজ্ঞ একটি চীনের চিকিৎসক দল আজকে ঢাকায় আসার কথা। তবে এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি যে এসে পৌঁছায়নি। আরেকটি খবর কিন্তু ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তার মেডিকেল বোর্ডের যে সদস্য তিনি কিন্তু দুপুরে জানিয়েছিলেন যে যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম আসবেন। তবে সম্ভবত ওনারা আজকে রওনা হলে কালকে হয়তো ঢাকায় এসে পৌঁছাতে পারে, সেটি একটি বিষয়। আর যেটি খবর যে এইখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাপনা আমরা বেশ জোরদার পেয়েছি। বিকেলে যখন দেখিয়েছিলাম আমার লাইভের মাধ্যমে অডিয়েন্সকে, তখন কিন্তু আমরা মূল গেটের ফলক থেকে কিন্তু 50-60 গজ একটা ব্যারিকেডের মধ্যে কথা বলতে পেরেছিলাম। কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা দেখেছি যে নেতাকর্মী বা উসখুস মানুষের যারা কৌতূহল নিয়ে আসে এরকম মানুষের ভিড়ে কিন্তু গেটটা বারবার বিপর্যস্ত হয়েছে। আবারও সন্ধ্যা 7টার আগে আমরা দেখেছি যে পুলিশ এবং পুলিশের তদারকিতে কিন্তু আমরা দেখেছি প্রায় 1-150 গজ দূরে ব্যারিকেড দিয়ে একটি বড় পরিসর তৈরি করা হয়েছে। তার বাইরেই কিন্তু কাঁটাতারের এপারে কিন্তু আমরা দাঁড়িয়ে কথা বলছি। এটি একটি দিক। আরেকটি দিক, এসএসএফ নিয়োগ করার পরে আমরা যেটা লক্ষণীয় যেটা বলছি সেটা হলো যে একটি হাসপাতালে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কিন্তু একটা খুবই সংবেদনশীল জায়গা। সেখানে কিন্তু বেগম খালেদা যে চিকিৎসাধীন রয়েছেন, এছাড়াও কিন্তু অন্য রোগীরাও রয়েছেন যাদের হচ্ছে শারীরিক অবস্থার জন্য কিন্তু সংক্রমণ একটি বড় ঝুঁকি। সেক্ষেত্রে মানুষ যারা অবাধে প্রবেশ করছিল সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। আমি নিজেও
একটু ঘুরে দেখে এসেছি আসলে পরিস্থিতি কি এসএসএফ নিয়োগের পরে পরিস্থিতি আসলে কতটুকু উন্নতি হয়েছে সেটা একটি নিজে জানার একটা বিষয় ছিল। আর সেক্ষেত্রে আমি হাসপাতালের মানে গণ্ডির মধ্যে যতটুকু জানা যায়, যতটুকু চোখ যায়, সেখানে দেখলাম যে আসলে গতকালকে যে আজকের পরিস্থিতি কিন্তু অনেকটাই ভালো। আনঅথরাইজ অনেক লোকজনের ভিড় এড়ানো গেছে, এটি একটি দিক। এবং পুরো করোনারি কেয়ার ইউনিট যেটা রয়েছে সেখানে কিন্তু 4টা দরজা রয়েছে, সেই গেট 4টা দরজা কিন্তু মনিটর করা এবং পর্যবেক্ষণ করা এবং সেইখানে রোগীদের স্বজনদের নামে অবাধে প্রবেশাধিকার অনেকটাই ঠেকানো গেছে। সেখানে এসএসএফ এবং পিজিআরের তত্ত্বাবধানে আমরা দেখেছি সেই মনিটরিংটা হয়েছে, এটি একটি ভালো দিক। আর রাস্তার যেটা মূল ফটকের পাশে যেটা বললাম যে সেটার কিন্তু অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে, তবে একটু ঢিলাঢালা হলেই কিন্তু ভিড় বেড়ে যায়। সেক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের উপর এক ধরনের প্রেশার আসে, আমাদেরকে দূরে সরে যেতে হয় এবং সবসময় যেটা হয় যে গণমাধ্যম কর্মীদের উপরেই চাপটা আসে, আপনারা সরে যান। আমরা সরতে সরতে কিন্তু অনেক দূর সরে এসেছি, এটি একটি দিক। তবে আরেকটি কথা যেটা বলতে চাই যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বা বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি হলে সেটা কতটুক, সেটার প্রেক্ষিতে কিন্তু তারেক জিয়া দেশে ফেরা না ফেরার একটা বিষয় এসছে। আমরা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিকেলের বক্তব্য থেকে এমনটাই জানতে পেরেছি। বুশরা। জি কেকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সহকর্মী জান্নাতুল বাকিয়া কেকা যেমনটি জানাচ্ছিলেন, বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন বেগম জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে জানিয়েছেন 27 নভেম্বর থেকে সিসিইউতে বেগম জিয়ার চিকিৎসা চলছে। সবাইকে সর্বোচ্চ সংযম ধারণ করে কোনো রকম গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমেরিকা, ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত 27 তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। আমাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার AZM জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকরের সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে খালেদা জিয়ার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF নিয়োগ দেওয়া হয়েছে। চকর মালিথার রিপোর্ট। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সভা শেষে সিদ্ধান্ত সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। এই সভায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে সভায় সিদ্ধান্ত হয়। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি
ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যসেবার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশ্বের নানা প্রান্তে মানুষের সহযোগিতা ও শুভকামনার জন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশের নেতৃত্ব, কূটনীতিক ও বন্ধুদের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু তাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। তিনি বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবাই নিরন্তর দোয়া করছেন বলে তারেক রহমান পোস্টে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, এবার জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। বিগত সময়ে ভোটে অনিয়ম সহ সহিংসতার আশঙ্কায় যারা ভোট দিতে পারেননি তাদের ভোটে আনাই নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। পরে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি সন্তোষজনক। তিনি আরও জানান, এবার বড় পরিসরে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। মাইকেল মিলার বলেন, গণভোটের প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন থাকলেও ইসির পর্যাপ্ত প্রস্তুতি আছে বলে মনে করেন তিনি। গণতান্ত্রিক অগ্রযাত্রায় আস্থা ফেরানোর চ্যালেঞ্জ বাংলাদেশের রয়েছে বলেও মনে করে ইইউ। A generation of citizens who did not take part in previous polls, either because they rejected the polls themselves because they knew they would not be free and fair, or they feared that the act of voting would be accompanied by violence. So you have a whole generation of individuals, and maybe more, who have never cast their vote. That will be a challenge. এবার অন্যান্য খবর। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে আছেন রিজভি নেওয়াজ, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা রিজভির সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, রিজভির সাথে এই মুহূর্তে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব। চলে যাচ্ছি পরের খবরে। মানিকগঞ্জের দৌলতপুরের দুর্গম চর কলিকাপুরে অসহায় দুস্থদের শীত বস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। হাতের নাগালে স্বাস্থ্যসেবা ও ঔষধ পেয়ে আনন্দিত সুবিধাবঞ্চিতরা। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান সুধীজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনের রিপোর্ট। দিনপঞ্জিতে অগ্রহায়ণের মধ্যভাগ হলেও দেশ জুড়ে শীত নেমেছে আরও অন্তত সপ্তাহ দেড়েক আগেই। শিশির মর্ণ সকালে যখন সূর্য উঁকি দিচ্ছে, তখন কর্মব্যস্ত মানিকগঞ্জের জাফরগঞ্জ ঘাট নৌকায় বোঝাই করা হচ্ছে জরুরি ওষুধ ও উষ্ণতা। বিচিত্র জনপদ ও জীবনযুদ্ধের চিত্র পেরিয়ে যমুনার বুকে দীর্ঘ নৌযাত্রা। গন্তব্য দৌলতপুর উপজেলার বাঘটিয়া ইউনিয়নের দুর্গম চর কলিকাপুর। মানচিত্র ধরে মানিকগঞ্জ রাজধানীর যতটা কাছে আর সহজগম্য, দৌলতপুরের চর কলিকাপুর ততটাই দুর্গম। হাল আমলের অধিকাংশ সুবিধাবঞ্চিত এই জনপদের
প্রধান বাহন সনাতন ঘোড়ার গাড়ি। বিস্তীর্ণ মেঠোপথ আর নির্মল দৃশ্যপট যতটা আকর্ষণীয়, এখানকার জীবন জীবিকা ততটাই রুক্ষ। ঋতুচক্রের পালাবদলে জেঁকে বসা শীতে প্রান্তিক মানুষের শীতবস্ত্র ও স্বাস্থ্যসেবা অনেকটাই অধরা। এমন পরিস্থিতিতে এই জনপদে স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। দুর্মূল্যের বাজারে বিনামূল্য স্বাস্থ্যসেবা ও কম্বল পেয়ে স্বস্তি জানিয়েছেন সুবিধাবঞ্চিতরা। ওষুধ দিছে, কম্বল দিছে, আমাদের খুব ভালো হয়েছে। শীতের মধ্যে খুব হয়েছে, উপকার হয়েছে। কম্বল দিছে, ওষুধ দিছে, আমরা এতে খুশি। ওষুধ পাইছি ফ্রি। শীতের ভিতরে আমরা খুশি হয়েছি, শীত লাগে দেখে আরাম। আমরা সব সময় ডাক্তার দেখাইতে পারি না, ফ্রি ওষুধ দিতেছে, ফ্রি কম্বল দিতেছে। আমাদের কষ্ট থেকে আমরা নিস্তার পাইছি। শ্বাসকষ্ট, জ্বর, কাশ, ঠান্ডা, অ্যালার্জি, সিলকেনি আর গ্যাস আপনারা দিতেছেন, তাতে আপনাকে দোয়া করি। আমি একটা কম্বল পাইছি। শুধু সাময়িক সহায়তা কিংবা সেবায় নয়, দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগের তাগিদ সুধীজনদের। এই মহতি কাজটি করতে পেরে আমাদের নিজেদের কাছে ভালো লাগছে। আমি মনে করি যদি আমাদের পাশাপাশি আরও অন্য কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসে তাহলে এই চরবাসীর জন্য বিশাল উপকার হবে। প্রান্তিক জনপদের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিত অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। প্রিয় দর্শক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে আছেন রিজভি নেওয়াজ, সরাসরি যাচ্ছি তার কাছে। রিজভি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের গ্র্যান্ড ফিনালেতে এই মুহূর্তে কি চলছে আমাদের দর্শকদের জানাবেন। এই মুহূর্তে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, দর্শক, চ্যানেল আই এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে যে আয়োজনটি চলছে 11 জন কৃষক এবং প্রতিষ্ঠানকে সম্মাননা জানানোর, সেই আয়োজনে এই মুহূর্তে চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ কথা বলছেন। খানিক আগেই প্রোগ্রামটি শুরু হয়েছে। বাংলাদেশের যে শরৎ ঋতু, এই 6টি ঋতুর ফেজ ধরে একটি সাংস্কৃতিক পারফরমেন্স ছিল। সেই দলটির পারফরমেন্স 6 ঋতুর বন্দনা দর্শক দেখেছে, হলভর্তি দর্শক রূপসী বাংলার। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসির এজাজ বিজয় তিনি কথা বলেছেন। আর এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, সুশীল সমাজ, অর্থনীতিবিদ, নানা শ্রেণী পেশার মানুষ। আমি দেখতে পাচ্ছি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহবুজা নাম এবং প্রথম আলো সম্পাদক জনাব মতিউর রহমান। তাদের দুজনকে আমি দেখলাম, তারা যুক্ত হয়েছেন এই আয়োজনে। একই সাথে ব্যাংকার, অর্থনীতিবিদ, গবেষক সহ নানা শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত আছেন। আজকে এই যে আয়োজনে যারা চূড়ান্তভাবে সম্মানিত হচ্ছেন, একটু জানিয়ে রাখি, প্রায় 400 আবেদন জমা পড়েছিল। সেই 400 আবেদনের মধ্যে থেকে এই সেরাদের সেরা কৃষক, কৃষি প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা, রপ্তানিকারক এবং প্রযুক্তি প্রতিষ্ঠান সব মিলিয়ে 11 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এবার পুরস্কৃত করা হচ্ছে, সম্মানিত করা হচ্ছে। এবং এটি চ্যানেল আই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ সমায়োজন। 2014 সাল থেকে এই আয়োজনটি চলছে কৃষকদেরকে বাংলার। জি রিজভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ট্রাই নেশন নারী ফুটবল সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইউরোপীয় দেশ আজারবাইজানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে প্রথম জিততে না পারলেও আজারবাইজানের বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া পিটার বাটলারের দল। এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলছে বাংলাদেশ। খেলাটি সরাসরি দেখাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব।
বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেশে আসার জন্য ট্রাভেল পাস চাননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, উনি চাইলেই পাস ইস্যু হবে। 29 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান লিখেছিলেন, তার দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়। তার পাসপোর্ট আছে কিনা জানেন না পররাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমানের দেশে আসার সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় রাজধানী সহ সারা দেশে দোয়া ও মোনাজাত হয়েছে। বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর রোগ মুক্তি কামনায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে দোয়ার আয়োজন করেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর শ্যামলীতে কোরআনখানি ও দোয়া মাহফিল হয়েছে। বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারপরেও তিনি অটল মনোবল নিয়ে তিনি মানুষের নেতৃত্ব দেন। রাজধানীর আগারগাঁওয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও চাঁদপুর ৪ আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ। বনানীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। রাজধানী ছাড়াও সারা দেশেই সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি কামনায় নানা আয়োজন ছিল। গাজীপুরে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জামালপুরের মেলান্দহেও দোয়া মাহফিল হয়েছে। যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে দোয়া মাহফিলেও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। মেহেরপুরের গাংনীতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় বিএনপির উদ্যোগে আলেম সমাজ ও মসজিদের ইমামদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বগুড়া ছাত্রদলের আয়োজনে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন জেলা বিএনপির নেতারা। বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বগুড়া জেলা যুবদলও। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএর 89তম দীর্ঘমেয়াদী কোর্স ও 60তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে। চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 184 জন ও 60তম বিএমএ স্পেশাল কোর্সের 20 জন কর্মকর্তা ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত নবীন সেনা কর্মকর্তাদের মধ্যে 183 জন পুরুষ ও 21 জন নারী সেনা কর্মকর্তা রয়েছেন। কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন। সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের উপর ন্যস্ত হল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। কমিশনপ্রাপ্ত অফিসারদের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে আমাদের সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। আমার প্রত্যাশা তোমাদের সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরোত্তর উন্নত সমৃদ্ধ হবে, দেশের মানুষের আস্থা অর্জন করবে এবং 21 শতাব্দীর জন্য উপযুক্ত নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ। প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার 4 দেশে মৃত্যু প্রায় 1150-তে দাঁড়িয়েছে। বন্যার সাথে যুক্ত হয়েছে ঘূর্ণিঝড়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, মালাক্কা প্রণালীতে বিরল এক ঝড় সৃষ্টি হওয়ার পর সপ্তাহ খানেক ধরে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায়
ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে দেশগুলো। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশগুলোতে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন, আহত হয়েছেন অনেকে। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 400 জনে দাঁড়িয়েছে, নিখোঁজ প্রায় 200 জন। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা 500 ছাড়িয়েছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় 192 জনের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ায় ভূমিধস ও বন্যায় মৃত্যু কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। দেশের উত্তরাঞ্চলীয় পেরলিস রাজ্যের বেশ কিছু অংশ এখনও পানির নিচে। দেশটিতে 13 জনের মৃত্যু হয়েছে। নিটোল টাটা বিশেষ সংবাদ। ক্রিসমাস ডেকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে পর্তুগালের রাজধানী লিসবন। নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই শহরের মূল সড়ক, পার্ক এবং ঐতিহাসিক স্থাপনাগুলোকে সাজানো হয়েছে নানা রঙের আলো আর উৎসবের আলোকছটায়। বিশেষ করে প্রাসা দু কোমেরসিওতে বিশাল ক্রিসমাস ট্রি ও ঐতিহ্যবাহী আলোকসজ্জা দেখতে প্রতিদিন হাজার মার্কেট, হট চকলেট হাতে বানানো সজ্জা, স্থানীয় খাবার আর উপহারের স্টলে চলছে জমজমাট কেনাবেচা। ক্রিসমাস ক্যারল থেকে শুরু করে স্ট্রিট পারফরমেন্স সব মিলিয়ে লিসবনের রাত যেন এক উৎসব মুখর কার্নিভাল। শহরটি ডিসেম্বরের শেষ পর্যন্ত থাকবে উৎসবের রঙে রঙিন। এবার জানাবো পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 36 পয়েন্ট বেড়ে 4950 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 388টি কোম্পানির 379 কোটি 7 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 36 কোটি 83 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 285টির, কমেছে 56টির এবং অপরিবর্তিত রয়েছে 47টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা। বিদেশে নেয়ার মতো অবস্থা পর্যবেক্ষণ সাপেক্ষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা। নিরাপত্তা জোরদারে এলিট ফোর্স এসএসএফ। সহিংসতার আশঙ্কায় যারা ভোট দিতে পারেননি তাদের আনাই নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ মনে করে ইইউ। ইসির প্রস্তুতিতে সন্তোষ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর গ্র্যান্ড ফিনালে চলছে। 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরাদের সেরা নির্বাচন। এবং মানিকগঞ্জের দৌলতপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের শীত বস্ত্র বিতরণ ও চিকিৎসা। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন ভিটামিন সি ও ই গুণে চুলে দেয় ঝলমলে কোটি।